আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিল্যান্সার আইডি কার্ড সাবমিট করবেন। এটা রিসেন্টলি বানানো হয়েছে, রিসেন্টলি বলতে আজকেই। তো এই প্রসেসটা অনেকেই জানে না। আপনাদেরকে প্রসেস জানাবো, তথ্য জানাবো, সকল কিছু জানাবো। আশা করি এই ভিডিওটা লম্বা হলে আপনারা দেখবেন, এক ভিডিওতে সকল ডিটেলস জানতে পারবেন। তো ফ্রিল্যান্সার আইডি কার্ডের ওয়েবসাইট আছে, আপনারা যদি খুঁজে না পান খুব সহজে গুগলে গিয়ে লিখবেন ফ্রিল্যান্সার আইডি কার্ড, হ্যাঁ? তখন আপনার কাছে অনেকগুলা লিংক আসবে। এখানে স্পন্সর নাই। যদি স্পন্সর থাকতো তাহলে দ্বিতীয় বা তৃতীয়টা আপনি দেখতে পারতেন। তাহলে পরে এখানে যেহেতু স্পন্সর নাই তাহলে এটা হচ্ছে কি অফিসিয়াল লিংক, হ্যাঁ? তো আমরা এই লিংকে ঢুকবো। ঢোকার পরে এই যে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এখন আমি বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সার আইডি কার্ডে কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে বি এ সিটিজেন অফ বাংলাদেশ উইথ এ ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ? আপনাকে অবশ্যই বাংলাদেশী হওয়া লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ড দ্বারা ব্যক্তি হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার আছে হ্যাভ এ মিনিমাম ভেরিফাইড ইনকাম অফ ইউএসডি 50 উইদিন দ্য লাস্ট 12 মান্থ। আপনাকে 1 বছরের মিনিমাম $50 ইনকাম করার ডকুমেন্টস থাকা লাগবে আপনার কাছে। তারপরে আছে আপনার এখানে হচ্ছে প্রোভাইড ভ্যালিড প্রুফ অফ ইনকাম থ্রু মার্কেট প্লেস records, PANR statement or other acceptable income verification documents. আপনাকে প্রমাণ দিতে হবে, প্রুফ করা লাগবে যে আপনি একটা মার্কেট প্লেস থেকে এই টাকাটা আনছেন, যেরকম হচ্ছে পেওনিয়ার বা স্টেটমেন্ট বা আহ, মানে এই মার্কেট প্লেস থেকে আপনি $50 ইনকাম করেছেন, এরকম একটা প্রমাণ তারা চাচ্ছে, হ্যাঁ? তারপরে আছে আপনাকে এখানে লেখা আছে ইনকাম মাস্ট বি অর্গেনেট ফ্রম লিগ্যাল মেড ফ্রিল্যান্স অর ডিজিটাল সার্ভিস অ্যাক্টিভিটি। আপনার এই টাকাটা অবশ্যই ডিজিটাল রিলেটেড সার্ভিস থেকে দেশের বাইরে থেকে আসা লাগবে, হ্যাঁ? তাহলে পরে আপনাকে ফ্রিল্যান্সার আইডি কার্ড অনুমোদন দিবে। তাহলে পরে ক্রাইটেরিয়া গুলো আমরা জানলাম। তারপরে আসি অ্যাপ্লিকেশন প্রসেসিং। প্রসেসিং এর জন্য লেখা আছে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। আপনাকে অনলাইনে এটা সাবমিট করা লাগবে। ভিজিট ফ্রিল্যান্সার ডট গভর্ন ডট বিডি, আমরা এই সাইডেই আছি, হ্যাঁ? তারপরে লেখা আছে and fill out the application with your personal details, NID and verified income documents, হ্যাঁ? আপনাকে ফিল মানে যে রিকোয়ার্ড যেগুলো আছে সেগুলো আপনাকে ফিল আপ করা লাগবে। সেখানে আপনার এনআইডি লাগবে, ভেরিফাইড ইনকাম ডকুমেন্টস গুলো লাগবে। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন এন্ড রিভিউ। Your information will be verified with the reviewed by the freelancer ID card team under the ICT division. আপনি যে সাবমিট করবেন এটা ভেরিফিকেশনের জন্য আইসিটি তে টিম আছে, তারা ভেরিফাই করে আপনাকে রেজাল্ট দিবে। তারপরে আমরা যদি তৃতীয় নাম্বারে দেখি সেখানে লেখা আছে once verified your freelancer ID will be generated. You will be notified via email when your ID is ready, and then you can download the digital card which including a QR code for instant verification. আপনার যখন ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে, যখন আপনার প্রসিড হয়ে যাবে যে আপনি সকল কিছু ঠিকঠাক মতো দিয়েছেন, তারা আপনাকে একটা ইমেলের মাধ্যমে আপনার কার্ডটি পাঠাবে। সেটা আপনি ওই লিংকে ঢুকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি প্রিন্ট করতে পারবেন। ওটা কিউআর কোডও থাকবে এখানে, যে কেউ চাইলে ইনস্ট্যান্টলি আপনার এটা রেল নাকি প্যাক এটা ভেরিফাই করতে পারবে। তারপরে যদি আমরা দেখি যে ভ্যালিডিটি এন্ড রিনিউয়াল সিস্টেমটা, মানে কতদিন মেয়াদ থাকবে আর কিভাবে আপনারা রিনিউ করবেন এই বিষয়টা নিয়ে। এখানে লেখা আছে 3 ইয়ার ভ্যালিডিটি, মানে 3 বছরের জন্য এটা মেয়াদ থাকবে আপনি যখন এটা হাতে পাবেন। Each freelancer ID remains valid for the 3 years from the date of the issuance, মানে যেদিন থেকে আপনাকে ইস্যু করবে কার্ডটা এর 3 বছর পর্যন্ত মেয়াদ থাকবে। ডিউরিং দ্য পিরিয়ড ফ্রিল্যান্সার মে আপডেট বেসিক ইনফরমেশন such as যে অ্যাড্রেস or স্কেল,
Without re-verification, major change including income verification will require resubmission under the standard review process. তারা বলতেছে যে ৩ বছর মেয়াদ থাকবে, তবে এর ভেতরে যদি আপনি আপনার স্কিল ডেভেলপ হয়ে যায় মনে করেন, তাহলে পরে আপনি এটা আপডেট করতে পারবেন। মানে মেজর যে বেসিক যেগুলো আছে সেগুলো আপনি আপডেট করতে পারবেন, কিন্তু দেখা যায় যে ইনকামের বেলায় আপনাকে অবশ্যই পুনরায় সাবমিট করা লাগবে। হ্যাঁ, ওইখানে একটা প্রসিড দিয়ে দিয়েছে। তারপর রিনিউয়াল প্রসেসটা কি বলছে আমাকে ৩ বছর পরে রিনিউ করার জন্য। আফটার দ্য validity period, IDs must be renewed online through the official website. Renewal require proof of active freelance work and maintaining the minimum US50 income threshold within the preceding 12 months. Expired IDs become inactive until renewal approved. তার মানে বোঝাচ্ছে যে আপনাকে অবশ্যই ৩ বছর পরে রিনিউ করা লাগবে এবং ৩ বছর পরে আপনাকে পুনরায় সাবমিট করা লাগবে যে আপনি মিনিমাম $50 ইনকাম করেছেন। তো এই ছিল রিকোয়ারমেন্ট গুলো, ক্রাইটেরিয়া গুলো আর অ্যাপ্লিকেশন প্রসেস গুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এটা অ্যাক্টিভ করব। হ্যাঁ, সাইন ইন তো যাওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করি নাই। তো যেহেতু আপনার সাইন আপে যাব, সাইন আপে যাওয়ার পরে এখানে ফুল নাম আছে, আপনার ফুল নাম যেটা এনআইডি তে আছে আপনাকে সেটাই দেয়া লাগবে। আপনার ইমেল, ভ্যালিড ইমেল দেয়া লাগবে। আপনার জেন্ডার মেল নাকি ফিমেল সেটা দিতে হবে। তারপরে আসে আপনার ফোন নাম্বার, হ্যাঁ, যেটা আপনার লিগ্যাল ফোন নাম্বার, যেটা আপনার এনআইডি দ্বারা রেজিস্টার্ড করা, সেই নাম্বারটাই দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডের সংখ্যাগুলো যদি আমি সিম্পল ভাবে দেই, হ্যাঁ, তখন আমাকে রিকোয়ার আসবে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, মানে ৮ সংখ্যা ডেফিনেটলি হওয়া লাগবে। তার ভেতরে ছোট বড় সংখ্যা হতে হবে, নাম্বার হতে হবে, হ্যাঁ, না হলে তারা অ্যালাউ করবে না। হ্যাঁ, ২ জায়গায় আপনারা সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন। তারপরে এই যে দেখেন এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা আপনি দেখে দেখে একটু পূরণ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেন আপনার মেইলে একটা ইমেল চলে যাবে। এখানে যে ইমেলটা দিছেন সেই ইমেলে একটা লিংক চলে যাবে। সেই লিংকে যখন ক্লিক করবেন তখন ইনস্ট্যান্টলি আপনার প্রোফাইলটা এইভাবে চলে আসবে। তখন আপনাকে লেখা আসবে যে ইউর এনআইডি নাম্বার। আপনার এনআইডি কার্ডটা দিবেন, নাম্বার দিবেন, এনআইডির ফটো দিবেন, তারপর এনআইডি তে যে ডেট অফ বার্থ আছে সেটা সেম দিবেন এখানে। তারপরে যে আপনার এনআইডির যে ছবিটা আছে সেম লাইক একটা ছবি দিবেন, যেটা অফিসিয়ালি বা কোনো একটা মানে কোনো স্টাইলিশ ছবি দেওয়া যাবে না। ছবি পড়া, কালো চশমা পড়া বা এরকম কোনো কিছু ছবি এলাও করবে না। সোজা যেগুলো মূলত আপনার এই যে ভোটার আইডি কার্ডে যেভাবে ছবি তোলে ঠিক ওই সাদাসিধে ছবিগুলোই মূলত এখানে সাবমিট করা লাগবে। অবশ্যই আপনি সাইজটা দেখে নেবেন। ছবির সাইজটা 300 পিক্সেল হাইট হতে হবে এবং ওয়েস্ট 300 পিক্সেল হতে হবে। হ্যাঁ, তো এই লাইনটা গেল। আমার যদি দ্বিতীয় লাইনটা আসি ইনফরমেশন গুলো, সেখানে লেখা আছে ডিস্ট্রিক্ট। আপনি ডিস্ট্রিক্টটা অবশ্যই সিলেক্ট করবেন। আপনার এনআইডি কার্ডে যে তথ্যগুলো দেওয়া আছে সেই ডিস্ট্রিক্টটা দিবেন, সেই থানাটা দিবেন। তারপরে আপনার এক্সপিরিয়েন্স, আপনি কিসে কাজ করেন, ডেভেলপার হিসাবে, এসইও তে হিসাবে, ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন, মানে কি মূলত কাজ করতেছে সেটা আপনাকে লিখতে হবে। বা একের অধিক হলে আপনি এখানে লিখতে পারেন। তারপরে আপনার ইনকামের যেই ইনকাম যে আসছে $50, সেটার জন্য আপনাকে রেমিটেন্স বা যেই ডকুমেন্টসটা বা ব্যাংক স্টেটমেন্ট যাই হোক আপনাকে এখানে পিডিএফটা আপলোড করা লাগবে। আপলোড করার পরে আপনাকে এখানে আরেকটা অপশন আছে যে হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুই কোথায় কাজ করো, অনলাইন মার্কেট প্লেস, ডাইরেক্ট অর বোথ, তুমি কি অফলাইনেও কাজ করো নাকি শুধু অনলাইন মার্কেট প্লেসে কাজ করো, এটা দেখি জিজ্ঞেস করা হয়েছে। সো আপনি যদি বোথ সাইটে কাজ করেন দেন ফাইন, যদি ফাইবারে কাজ করেন এটা সিলেক্ট করবেন, যদি অফলাইন অনলাইনেও কাজ করেন সেটা সিলেক্ট করে আপনি সিলেক্ট দ্য মার্কেট প্লেস। যেরকম অনেক আছে, ফর এক্সাম্পল ফেসবুক, হ্যাঁ, ফেসবুক দিলাম, আমার ফেসবুকের প্রোফাইল লিংকটা এখানে দিয়ে দিলাম, আমি আমার ব্যক্তিগত প্রোফাইল। তারপরে আমার মান্থলি রেভিনিউ আমি কত জেনারেট করতে পারি অ্যাজ এ পাবলিশার, ফেসবুক পাবলিশার হিসেবে, সেই অ্যামাউন্ট এখানে আমি লিখবো। তারপরে আমি যেহেতু এখানে অফলাইন অনলাইন বোথ সিলেক্ট করেছি, হুম,
সেখানে আমি অফলাইনে কিভাবে টাকাটা আনতেছি, কি সোর্সের মাধ্যমে আমি আনতেছি, কি কাজ করতেছি, এই তথ্যটা আমাকে উল্লেখ করা লাগবে। যারা ইংলিশে দুর্বল তারা চাইলে বাংলা এখানে লিখে এটা কপি করে ChatGPT কে ওইখানে পেস্ট করে বলবেন মেক ইট ইন ইংলিশ। তখন তারা ChatGPT খুব সুন্দর করে একটা ইংলিশ লিখে দেবে। সেটা আপনি কপি পেস্ট করে এখানে দিবেন। দেওয়ার পরে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করা মাত্রই আপনার এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার 7 দিনের ভেতরে এটা আপনার রিভিউ করবে টিম। আপনার ফ্রিল্যান্সার আইডি কার্ডে যারা আছে তারা রিভিউ করবে। 7 দিনের ভেতরে আপনাকে রিভিউতে তথ্য জানাবে যদি কোনো কিছু ইনফরমেশন রিকোয়ারমেন্ট থাকে। আর যদি না থাকে তাহলে আপনাকে ডাইরেক্টলি একটা লিংক প্রোভাইড করবে। সেই লিংকের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ড, এই যে কার্ডটা প্রোভাইড করবে ফ্রিল্যান্সার কার্ডটা, সেটা আপনি ডাউনলোড করে দেন এটা আপনি চাইলে প্রিন্ট করে আপনি কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ফ্রিল্যান্সার আইডি কার্ড নিয়ে তথ্য। যদি আর কিছু জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন, আমি ডেফিনেটলি রিভিউ দেবো, রিপ্লাই করব। তো আজকের জন্য আসসালামু আলাইকুম।